বিজ্ঞাপনে চুক্তির কথা বলে মডেল স্নিগ্ধা চৌধুরীকে নির্যাতনের অভিযোগ উঠেছে আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে। গত শুক্রবার মিটিংয়ের কথা বলে ডেকে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে রোববার রাতে খিলক্ষেত থানায় একটি এজাহার দায়ের করেন ওই মডেল। মামলার এজাহার জমা শেষে প্রাথমিক তদন্ত শুরু হবে বলে জানিয়েছে খিলক্ষেত থানার ওসি। বিজ্ঞাপনের চুক্তির কথা বলে আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন মডেল স্নিগ্ধা চৌধুরী। গত শুক্রবার তাকে মিটিংয়ের কথা বলে ডেকে নিয়ে নির্যাতন করে বলে জানান অভিযোগকারী। সেই সঙ্গে তাকে জোরপূর্বক মাদক সেবন করানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই ঘটনায় দুদিন পর রোববার রাতে খিলক্ষেত থানায় একটি এজাহার দায়ের করেন অভিযোগকারী মডেল। সেখানে ঘটনার বিস্তারিত তুলে ধরে তার বিচারের দাবি করেন তিনি। সবাইকে সে বের করে দিছে, দিয়ে আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে। এভাবে গলা চিপে ধরে আমাকে বলতেছে, বল আমাকে কেন ঘুরাইছিস। ভাই, তাকে আমি জীবনে ওই দিন প্রথমবার দেখছি। ইমন আমাকে জেবাটাকিয়া সাজাইছে তার সামনে। এই যে আসিয়ান নজরুল, সে আমাকে জেবাটাকিয়া ভাবতেছে। আসিয়ান সিটির চেয়ারম্যান নজরুল ইসলামের সঙ্গে মডেল স্নিগ্ধাকে যোগাযোগ করিয়ে দেয়া ব্রোকার ইমনকে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ তোলা হয়। মামলার এজাহার জমা শেষে প্রাথমিক তদন্ত শুরু হবে বলে জানায় খিলক্ষেত থানার ওসি। এটা যেহেতু আমি মাত্র এজাহার পেয়েছি, আমি হয় ঘটনাস্থলে যাব, আমি বিস্তারিত তদন্ত করার চেষ্টা করব। তার যে প্রাপ্য শাস্তি এইটুকু দেন ভাই। এ ধরনের নির্যাতনের কঠিন শাস্তির দাবি জানান অভিযোগকারী মডেল স্নিগ্ধা। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। আতাউর নিউন, স্টার নিউজ, ঢাকা।